আমরা এইমাত্র একটা পরিত্যক্ত শহরে পা রাখলাম আর আমরা এখানে আগামী 7টা দিন কাটাতে চলেছি আর এটার সাহায্যে আমরা ফিরবো আগামী 7টা দিন এখানে কাটানোর পরে। আমরা কেন এটা করছি? কন্টেন্টের জন্য। এই ছবির মতো শহরটা যুদ্ধের সময় বোম ফেলার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এখানে এখন আমরা এবং আমাদের ক্যামেরাম্যান ছাড়া আর কেউ নেই, অন্তত আমরা তাই জানি। আমাদের অ্যাডভেঞ্চার কি এই ছাদ থেকে শুরু হচ্ছে, কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্য হলো এই সিটিটাকে এক্সপ্লোর করা আর একটা বাড়ির মতো সেফ জায়গা খুঁজে বার করা যেখানে আমরা আগামী 7টা দিন কাটাতে পারবো। এই বিল্ডিংটা এক্সপ্লোর করা দিয়ে আমরা শুরু করলাম। দেখা যাক এই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংটায় কি কি রয়েছে। আমার মনে হচ্ছে এই কাঠগুলোর নিচে মেঝে রয়েছে। সেটা একটা ভাবেই জানা যেতে পারে। ঠিক আছে, এটা পাগলামি। এটা তো জম্বিদের বাসস্থান মনে হচ্ছে। এটা দারুণ, একবার দেখো এটা। অনেক এক্সপ্লোর করার পরে আমরা এমন একটা জায়গা পেলাম যেখানে আমরা থাকতে পারি। ও মাই গড, আমাদের এখানে ক্যাম্প সেট আপ করা উচিত। তোমরা এখান থেকে পুরো শহরটাই দেখতে পারবে। তার সাথে এই রুফটা আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচাবে। Wow! আমাদের থাকার জায়গা খোঁজার পরে আমরা ছাদে গেলাম হেলিকপ্টার থেকে রেখে যাওয়া সাপ্লাই ক্রেটগুলোকে খুলতে। চলো এই ক্রেটটাকে খোলা যাক ক্যাম্প বানানোর জন্য। আমাদের কিছু গিয়ার চাই। এই ক্রেটের ভিতরে সবকিছু আছে যা আমাদের আগামী 7টা দিন প্রয়োজন। তোমরা যদি ভাবো এগুলোকে আমরা সিঁড়ি দিয়ে কি করে নিচে নামাবো, বলে দিয়ে আমরা এগুলোকে ফেলবো। Oh! চ্যান্ডলার! দেখো এটা একদম সোজা নিচে নামছে। ক্রিস, এখন স্লিপিং ব্যাগের বৃষ্টি হচ্ছে। চ্যান্ডলার, এই নাও আমাদের ডিনার প্লেট। চ্যান্ডেলার, ওটাকে পড়তে দিও না। দেখো কি সুন্দর নিচে পড়ছে। মজা অনেক হলো, কিন্তু এবার আমাদের সার্ভাইভের জন্য অনেক কাজ করতে হবে। কারা আগুন জ্বালাবে? আমরা করব। তাহলে আমরা বিছানা বাঁধবো। ক্রিস মার্কের সাথে আগুন জ্বালাতে শুরু করলো। আমি লক কেবিনের খুব বড় ফ্যান, আমার আগুন জ্বালাতে খুব ভালো লাগে। ইগল স্কাউট, তোমাদের কি বলেছি আমি? তখন চ্যান্ডেলার আর আমি ঘুমানোর জন্য কিছু জিনিস খুঁজছিলাম। এই গদিটা কি 100 বছরের পুরনো? এই তুমি একটা ম্যাট্রেস খুঁজে পেয়েছো? হ্যাঁ। কোথা থেকে? সেকেন্ড ফ্লোরের একটা কোণায় পড়েছিল। এটাতে তুমি শুয়ে পড়ো। থ্যাংক ইউ। এটাকে র‍্যাপ করে নাও, না হলে পোকামাকড় তোমাকে জ্বালাবে। আমি এটাকে র‍্যাপ করব বারিটোর মতো। আর যখন চ্যান্ডেলার ম্যাট্রেসটাকে র‍্যাপ করছিল, আমরা তখন ঘুমাবো বলে ঠিক করলাম কাঠের দরজার উপরে। আমার মনে হচ্ছে তোমরা আমার থেকে বেশি কমফোর্টেবল হয়ে শুয়ে আছো। এখন থেকে পিঠে ব্যথা করছে। এই শহরে এখনো অনেকগুলো বিল্ডিং আমাদের এক্সপ্লোর করতে হবে। কালকের দিনটা দারুণ হতে চলেছে। চলো সকালে দেখা হচ্ছে। প্রথম দিনটা এই শহরে আমাদের সাধারণভাবেই কাটলো, কিন্তু সেদিন রাত্রিবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমরা যখন ঘুমোচ্ছিলাম, মার্ক আর আমাদের ক্যামেরাম্যান কাঁচ ভাঙার শব্দে জেগে উঠলো, যেটা ক্যাম্প থেকে বেশি দূরে নয়। যেটা আমাদের ভাবাতে শুরু করলো যে আমরা ছাড়া সত্যি কি এই শহরে আর কেউ নেই। এটা কি ছিল? আমরা এক্ষুনি কাঁচ ভাঙার শব্দ শুনতে পেলাম। আমার মনে হলো আমি কিছু একটা দেখলাম। আর এই অদ্ভুত আওয়াজটা ছাড়া জোরে হাওয়াও আমাদের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছিল। তোমরা রাতে কেমন ঘুমোলে? খুবই বাজে। তাহলে ঘুম থেকে ওঠার পরে আমরা ব্রেকফাস্ট তৈরি করলাম আর একটা নতুন শেল্টার খোঁজার জন্য তৈরি হলাম। আমি প্রথমবার ছেলে দিয়ে বানানো কিছু খাচ্ছি। আমার এত খিদে পেয়েছে যে কিছু কেয়ার করতে পারছি না। তুমি রাফটেও খেয়েছিলে। ক্যানচেলি খাওয়ার জন্য আমি কবে এরকম এক্সাইটেড হয়েছি। আমার মনে হচ্ছে আমার ব্রেন সে ব্যাপারে ভাবতেই চায় না। এইরকম একটা পুষ্টিকর ব্রেকফাস্টের পরে আমরা আমাদের ড্রোনগুলোকে ছাড়লাম নতুন বিল্ডিং এক্সপ্লোর করার জন্য। আমরা এই বিল্ডিংটা এক্সপ্লোর করিনি, এই হোটেলটাও দেখিনি। এখানে একটা গোটা শহর রয়েছে। যাই হোক, বিল্ডিংগুলোকে স্ক্যান করার সময় হঠাৎ আমরা একটা অতিথিকে দেখতে পেলাম। ওই দেখো একটা বিড়াল। এই নিচে ওখানে একটা আমি এই বিড়াল। ড্রোনটা ওই বেলটার একদম সামনে ল্যান্ড করাবো। ওর কাছে চলে গেছে। এই শটটাকে দেখো। ও তো ক্যামেরা থেকেই দেখছে। এই বেলটার মনে হয় বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। আমি সত্যি বলছি, আমরা একে অ্যাক্টর হিসেবে নিইনি। মজাদার বিষয় হলো যে আমাদের এখনো শেল্টার খোঁজা বাকি, আর আজ রাত্রে খুবই ঠান্ডা পড়বে। তাই আমরা চ্যালেঞ্জের জন্য একটা ভালো শেল্টার খুঁজতে বেরিয়ে পড়লাম। ও, এগুলো আবার কি? ও, এটা তো দারুণ লাগছে। এটা বেশ আর্টিস্টিক টাইপের দেখতে। এটা দেখতে খুব একটা ভালো না হলেও কিন্তু বেশ ভালো লাগছে। জম্বি অ্যাপোকালিপস অ্যাস্থেটিক। হ্যাঁ, ঠিকই বলেছো। দাঁড়াও, এখানে একটা পুল আছে। এ তো বিশাল বড়। দেখে খুব ভয়ঙ্কর লাগছে। তখনকার দিনে এটাকে ঠিক এমন দেখতে ছিল, এবং পরিত্যক্ত হওয়ার কয়েক যুগ পরে এটা এখন এরকম হয়ে গেছে। দাঁড়াও, এটাকে একটা সকার কোর্ট? এটা স্পোর্টস। এটা কি সকার বল? আহ, মরে যেতাম এক্ষুনি। আমার মনে হয় এই সকার বলটার আমার থেকে বেশি বয়স। আমাদের সবার থেকে বেশি বয়স হবে। না, শুধু মার্ক ছাড়া, কারণ মার্ক বয়স্ক। আমাদের দুটো অপশন আছে। আমরা এই টানেলটা ধরে এগিয়ে গিয়ে সামনের অংশটা এক্সপ্লোর করতে পারি, অথবা যেহেতু সূর্য ডুবতে আর কয়েক ঘন্টা বাকি, তাই ঠান্ডার হাত থেকে বাঁচতে আমাদের এখানেই থাকা উচিত। এখানেই থাকবো। এটা কিন্তু বেশ ভালো আইডিয়া। আমি জানি। গোটা দিনটা কাটাবার পরে আমরা শেল্টার খুঁজতে বেরোলাম। আমি অবাক হয়ে যাচ্ছি যে এই শহরটা কত বড়। আমরা শেষ পর্যন্ত একটা জায়গা পেলাম যেখানে আমরা পরের দিনগুলো কাটাতে পারবো। তাই আজকে আমরা রাত্রে জমে যাব না। আমরা আমাদের ক্যাম্প
এখানে একটা রুমেতে সেট করব। আমরা এখানে একটা ফায়ার পিট রাখবো, ওখানে একটা ওয়াল লাগাবো, তাহলেই থাকা যাবে। হ্যাঁ মার্ক এগুলো সব করে দেবে। আমি কিন্তু আমরা বলেছি। সব থেকে কঠিন ব্যাপার, এদিকে এসো। আমাদের ক্যাম্প, আমাদের সবকিছু ঠিক ওইখানেতে রাখা। আশা করবো এখানে কোনো অসুবিধা হবে না, কারণ সেটআপ করতে অনেক কষ্ট হয়। সূর্য ডোবার সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করলো, আর আমরা পুরোনো ক্যাম্পে এসে সবকিছু গোছাতে শুরু করলাম নতুন বেসে যাবার জন্য। আমরা এখন নিউ ক্যাম্প সাইটে যাচ্ছি। নতুন ক্যাম্প, নতুন ক্যাম্প। নতুন ক্যাম্প, ওকে। আজকে রাত্রে থাকার জন্য আমাদের অনেক পরিষ্কার করতে হবে। জায়গাটা সত্যি খুব জঘন্য, কিন্তু কি করা যাবে? একটা ওয়েদার প্রুফ বেস খুঁজে পাবার পরে আগামী কয়েকটা ঘন্টা সূর্য ডোবার আগে আমরা সমস্ত জিনিসপত্রগুলোকে টেনে টেনে ওপরে তুললাম। যেহেতু অন্ধকার দ্রুত নামছিল, আমরা নতুন বেসে সব জিনিসগুলোকে আনতে পারিনি, তাই আমাদের কাছে ছিল কিছু ওয়াটার ব্যাগ, কিছু ক্যান্ড চিলি, কিছু ম্যাট্রেস, আর তেমন কিছুই ছিল না। তোমাদের সবার নতুন জায়গা কেমন লাগছে? আমার বেশ ভালো লাগছে, এখানে কোনো হাওয়া নেই। এখানটা অনেকটা গরম। চ্যানেল